ছাগল ফার্ম করে মাত্র 1 বছর 3 মাসের মধ্যে 12 লক্ষ টাকা লস করেছে এই ফার্মার। এখন তো মাজা ভেঙে যাওয়ার মতনই পরিস্থিতি। মনে করছি যে বন্ধ করে দিতে পারলে পরে আর মানে বেঁচে যান। 6 লাখ টাকা দিয়ে শেড বানিয়েও সেখানে ডিজাইন করেছে সম্পূর্ণ ভুল। ফার্মে নেই কোনো বায়ো সিকিউরিটি। তখনই 5.5 লাখ টাকা শুধু ঘরের পিছনেই খরচা করা। ছাগলই তো গড়ে 2 লাখ 2.5 লাখ টাকার ছাগলই কিনা। প্রথমে নিয়ে এসেছিলাম 22টা, তারপরে পাড়ার থেকে এদিক ওদিক থেকে গ্রাম থেকে ঘুরে ঘুরে দিয়ে 51টা না 52টা ছাগল। যেখানে একটি ছাগল প্রায় 1 বছর ধরে প্রেগনেন্ট হয় না। খাওয়াতেও তো আপনার 2 লাখ টাকার ওপরেই খরচা। যা ভেঙে যা বলছি কেন, এখন আমি দাঁড়িয়ে আছি, হয়তো অনেকেই চিন্তা করতে পারছে না যে কীরকম কি হচ্ছে, যে আমার ভেতরে ভেতরে কি হয়ে যাচ্ছে সেটা তো আর লোকে বুঝতে পারছে। 50 পিস ছাগল পালন করতে গিয়ে ডাক্তারের পেছনে খরচ করেছে 50,000 টাকা, আর ওষুধের পেছনে খরচ করেছে আরো 50,000 টাকা। ডাক্তার আসলে পরেই 1400, 1500, 2000 টাকাও পর্যন্ত বিল নিয়ে গেছে। 50,000 টাকার ওষুধই খাওয়ানো হয়। ছাগল পালন শেখানোর নাম করে চলছে ট্রেনিং এর ব্যবসা, এবং ট্রেনিং নিয়ে যারা ফার্ম করছে তারপরে তৈরি হচ্ছে এই পরিস্থিতি, যেখানে ফার্মারের লোকসান আর লোকসান। গায়ে হুকুন হয় আর ওই বাচ্চাটা ফেলে দেওয়া, দেখা যাচ্ছে যে হচ্ছে, চোখ ফুটছে না, ট্রিটমেন্ট করেও সে বাঁচানো যাচ্ছে না, মায়ের দুধ নেই। ছাগলগুলোই সঠিক মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে ছাগল ঠিক হয়নি। আচ্ছা, আপনি কি উদ্দেশ্যে ফার্মটা বানানো আপনাদের? মানে কি, একটা তো ফার্ম হয় আমি কষায়ের কাছে মাংস বেচবো, আবার একটা হয় আমি বাচ্চা তৈরি করে বাচ্চা বেচবো। কিভাবে আপনার ফার্মটা বানানোর উদ্দেশ্য ছিল? ফার্মটা করবো সেটা আর অতটা চিন্তা করিনি, আগে বাচ্চাটা হোক, যাই হোক একটা আইডিয়া আসবে তখন কোনটা করব সেটা ভাবনা চিন্তা করে করা যাবে। যারা ভিডিও দেখছেন তার মধ্যে এরকম বহু লোক আছেন আজকে ইউটিউবে ছাগলের ভিডিও দেখাই ছেড়ে দিয়েছেন, কারণ সে এত টাকা লস করেছেন যে তার ছাগলের উপর থেকে অনীহা হয়ে গেছে, এবং আমাদের সম্পর্কে হয়তো ধারণা তৈরি হয়েছে যে আমরা একটা ভুল জিনিস মার্কেটে প্রমোট করছি। এইরকম জিনিসটা হয়তো কারোর মনে ভাবনা আসবে। চলুন, কি কি ভুল হয় একটা ফার্মে, একটা ফার্মার কেন এরকম সর্বশান্ত হওয়ার মতো অবস্থা হয়, সেই জিনিসটা আমরা একটু ফার্ম ঘুরে আপনাদের দেখাই। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এই ফার্মে আমাদের নিয়ে এসেছেন সুব্রত বাবু। কেন আমরা এই ফার্মে এলাম, চলুন ওনার কাছ থেকে একটু জেনে নিই। আজকে এই যে ফার্মটা আমি এসেছি, আমাকে ডেকেছে, এই ফার্মটার আমি একটা গল্প বলি। এই ফার্মটা যখন শুরু হয় সেট বানানোর আগে, তখনও কিন্তু আমার কাছে গিয়েছিল এই ফার্মের ওনার। আচ্ছা, কতদিন হবে সেটা? শুরুতে মানে যখন সেট হয়নি, এখানে ফাঁকা, এক থেকে যখন শুরুতে মানে 1.5 বছরও আগে। 1.5 বছর আগে। ওকে। আমি ওইখান থেকে যে সেজন দিয়েছিলাম সেই সেজনে এই ঘরটা করেনি আমার কথা শুনে। আচ্ছা। প্লাস হচ্ছে যখন মালটা কিনবে, হ্যাঁ, তখন আমি যে মালগুলো দেখেছিলাম সেই মালগুলো পছন্দ হয়েছিল, কিন্তু সে আমার কাছ থেকে মালটা নেয়নি। কেন আপনার কাছ থেকে নেয়নি? আমার তো একটা রুলস আছে যে আমার কাছে অ্যাডভান্স পড়ার মোটামুটি 20-22 দিন পরে একটা লোক ছাগল পায়। আচ্ছা। দাদার পর হয়নি, আমার এখনই ছাগল লাগবে। আচ্ছা, এখনই ছাগল লাগবে। আপনি এখনই দেন না? আমি বলেছিলাম আমার কাছে ছাগল 20 দিন আমার সময় লাগবে। আপনি দিতে পারবেন? কারণ আমার মালটা আনার পরে ভ্যাকসিনেশন আছে, ডিপার্টমেন্ট আছে, তারপর আমি মালটা ডেলিভারি হয়। আচ্ছা। আর ওনার ওর সময়টা নেই। আচ্ছা, আমি আজকে এসেছি, আমাকে কালকে মাল দিতে হবে। ওকে। আমি তো হাটের থেকে আপনাকে মাল দেবো না। ঠিক ঠিক। আজকে এই তরটা সইতে পারেনি দেখেই আজকে ফার্মের এই পরিস্থিতি। আচ্ছা। আজকে সর্বশান্ত হয়ে গেছে। আজকে হিসাব করছেন আপনি 12 থেকে 14 লক্ষ টাকা খরচা। তারপরে কিন্তু আমি আরেকবার এসেছিলাম আজকে ভিজিটে, আজ থেকে 7 থেকে 8 মাস আগে। আচ্ছা। আসার পরে এখানে যে ছাগলগুলো নিয়েছিলাম সেই সময় বলে গেছে এই ছাগলগুলো একটা ব্রিডিং ফার্মের জন্য উপযুক্ত নয়, আপনি ছাগলগুলো বিক্রি করে দিন। ওকে। আজ পর্যন্ত তারপর কিছু মরে গেছে, হ্যাঁ, কিছু ফেলে দিয়েছে, সেই ছাগল কিন্তু এখনো আছে, এখনো পর্যন্ত বিক্রি করেনি। সেই আজকে 1.5 বছরের ভিতরে সেই ছাগল থেকে একটা বাচ্চা পায়নি। এটা মাথায় রাখতে হচ্ছে না? তার মানে আপনি বলছেন ফার্ম করার জায়গায় ফার্মার ইমোশনাল ছিল। তারপর ইমোশনালের ভুল শেষ হচ্ছে। ভুল না, এটা ফল দেখতে পাচ্ছে। যারা ভিডিওটা দেখছেন দর্শকরা, তারা কিন্তু এই ভিডিও থেকে আপনাদের শেখার আছে অনেক কিছু। যে আজকে আমরা পরপর একটু দেখাই, ওনার সঙ্গে কথা বলবো। আজকে দেখুন আমি ভুলগুলো আপনাকে দেখাবো, কি কি ভুল আছে। চলো। আজকে এই যে শেডটা আপনারা দেখছেন, এই শেডটা কিন্তু আমি বলেছিলাম একটা উত্তর দিয়ে ঘর করতে, করেনি। আচ্ছা। পূর্ব পশ্চিম করে ফেলেছে। ওকে। এই একটা ভুল করেছে। এখন শীতকাল, হ্যাঁ, দেখুন উপরে পর্দা আছে, নিচটায় দেখুন পর্দা আছে, ফাঁকা। একটা ছাগল ঘুমায় কিরকম ভাবে বুট হয়ে, হ্যাঁ,
যখন আপনি উপরটা ঘিরে দিচ্ছেন, পিঠটা আমার গরম হচ্ছে, আমার মেন তো বুকটা, হুম। হাওয়া লাগে, থেকে ঠান্ডা হাওয়া লেগে ঢুকছে। যাচ্ছে, সেলেসটা জমে যাচ্ছে, নিউমোনিয়া গেছে। তারও দেখাবো, এই যে এগুলো দেখেছেন নোংরাগুলো, আচ্ছা আচ্ছা, বাবা ফার্মের পাশ দিয়ে তো ফাঙ্গাস অলরেডি তৈরি হয়ে গেছে, ওষুধের স্ট্রিপ, পায়খানা, কাঠি, সবকিছু আছে। কি না আছে। তারপরে এই ভিতরে আরো আছে, দেখুন এইগুলোতে একটা প্লাস হচ্ছে, একটা বাইরে থেকে আমরা যে আসলাম যখন আমরা একটা বায়োসিকিউরিটি পেয়েছি, না কিচ্ছু না, আমাদের ডাইরেক্ট বাইরে থেকে Direct যাওয়া ঢুকে করে গেলাম। চলে এলাম, এবং রাস্তায় কিছু ছাগলও ছিল শুয়ে রয়েছে, আমরা পাড়িয়ে চলে সেটা আসলাম, পাড়িয়ে গেলাম। আমরা ভুল করেছি। গেটটা কিন্তু তালাও মারা নেই যে আমরা ঢুকতে পারবো না, তাকে ডাকবো, সে আমাদের ঢুকাবে, সেটা ঠিক, ঠিক ঠিক। সামান্য একটা লক করা। এই ভুলগুলো আছে। আজকে এই যে বিডারটা আপনি দেখুন, এই বিডারটা লোকের বিডার বড় হয়, বিডার ঠান্ডা বা গরম হয়, বিডার একটা তেজি আলাদা থাকবে, ঠিক। দেখুন কসবিটে বিডার প্লাস হচ্ছে এই ইনব্রিডিং এর বিডার, দেখুন বিডার লম্বা, আর এই বিডার কুকড়ে গেছে, আচ্ছা, এই কুকড়ে ছোট হয়ে গেছে, মানে একে দিয়ে যদি আপনি ব্রিডিং করেন না, এর বাচ্চা আপনি পাবেন না, ওই বাচ্চার quality-ও খারাপ বাচ্চা কোয়ালিটি খারাপ, আর যদি হয় ওই যে বাচ্চার জন্য না থাকলে 3 মাস 4 মাস পরে ফেলে দেবে বাচ্চা। আজকে এই দাদা সবচেয়ে একটা বড় ভুল সবচেয়ে করেছে জানেন, এই দাদা না কোনো একটা প্রশিক্ষণ নিয়েছে, না কোনো একটা ফার্মারের যুক্তি নিয়েছে, না একটা ভালো একটা গাইডলাইন ধরেছে। আজকে আমি 14 বছর এই লাইনে জার্নিং করছি। আমি এর আগে যখন এসেছিলাম তখনও আমি এদের বলেছিলাম যে এই ছাগলগুলো বিক্রি করতে, এই ছাগলগুলো উপযুক্ত নয়। দেখুন আগে 6 মাস পরে এসেছি, 6 মাস আগে 7 মাস পরে, তখন হচ্ছে ছাগলগুলো ম্যাক্সিমাম গাভিন ছিল। এখন এসে শুনলাম সেই ছাগলগুলো সব ফেলে দিয়েছে বাচ্চা। বাচ্চাই তো নেই, গাভিন যদি 6 মাস আগে দেখা যেত, এখন বাচ্চা মানে বাচ্চা নেই, দৌড়াদৌড়ি করছে, দেখতে দৌড়াদৌড়ি পেতাম। করছে, বাচ্চা 4 মাস 4.5 মাস 5 মাস হয়ে যেত। দেখুন এখন পর্যন্ত সেই ছাগল গাভিন নেই। ওটা ক্ষমতা নেই। আমি একটা কথা বলছি দাদা, হ্যাঁ। এই ছাগলটা তো আমি যখন এসেছিলাম তখন গাভিন ছিল, মানে বাচ্চা দিয়েছে একটা, শুনুন না, গাভিন আমি ছিল, তো ভাবছিলাম বাচ্চা ছাগল। বাচ্চা ফেলে দিয়েছে। ফেলে আচ্ছা। দেওয়ার পরে ছাগলটা যখন এসেছিলাম তখন সেই সুন্দর ছাগল ছিল, আমারই পছন্দ ছিল যে আমি ছাগলটা ভালো ছাগল কিনেছি গ্রাম থেকে। কি করেছে, গুতানোর জন্য বাচ্চা ফেলে দিয়েছে, এমনভাবে মেরেছে, অ্যাবর্শন করে দিয়েছে রানী। অ্যাবর্শনের পরে কি হচ্ছে, বড়গুলো ওদের খেতেই দেয়নি। আচ্ছা খেতে দেয়নি, ও খেতে পারেনি, ও কিন্তু এখন হচ্ছে হিটেও আসেনি। আচ্ছা, আজকে ছাগলগুলো দেখুন এই চোখে এই দাঁত দেখি তো, ক দাঁতের এটা? এই রক্ত, না না দাঁতে হ্যাঁ, দাঁত হয়ে গেছে, 2 দাঁত। দেখুন 2 দাঁতের ছাগল এটা আছে, তার পাশাপাশি চোখ দেখুন, এই দেখুন চোখে কোনো রক্ত নেই। চলটাকে কি অবস্থা, খাবে কি? আর এর শরীরের দাঁড়াবেই বাকি, ওটা না, এর থেকে বেশি ও দাঁড়াতে পারছে না, কাঠ দেখুন। আমি যদি বডি দেখাই, আমি পুরো ভেতরে ঢুকে যাচ্ছে, কি অবস্থা ছাগল। একটা কথা না, ও যে খাবে, ওর মুখে রুচি নেই, সে জোরটা নেই, ওদের চাবিয়ে খাবে। শরীরে যদি আমাদের রক্ত না থাকে, আমরা জোর আসবে কোথা থেকে আমাদের? ঠিক। এই ছাগলটা দেখুন, এই ছাগলটা দিয়েছে এর 300 350 টাকা মনে হয় কিলো, 350 না 400 টাকা কিলো কিনেছিল। আচ্ছা, এই ছাগলটা আছে শরীরে, দাঁতে দেখুন, দাঁত পূর্ণ, পুরো কমপ্লিট হয়ে গেছে এবং দাঁত হয়ে ভেঙেওছে গেছে। বোধহয়। এইবার দেখুন এর শরীরে, দেখুন এই রক্ত আছে, দেখুন আছে রক্ত, না না, পুরো সাদা চোখ। তাহলে এই এরা বাচ্চা দেবে কিভাবে? না, এর তো সেই ক্ষমতাটাই থাকবে না শরীরের। দিয়ে মনে করলাম আমি হিটে এসছে, হ্যাঁ, হিটে আসার পরে এ তো বাচ্চা ধরতে পারে না, কেন অ্যাবর্শন করবে না? এর তো পেটের জায়গায়, মানে ওর রাকাশের নাডের শক্তিই নেই। এই যে কম্বলগুলো দেখতে পাচ্ছি, কম্বলের পরে ছাগলগুলো শুরু হয়েছে, এর মধ্যে পেচ্ছাপ করছে, পায়খানা করছে, ভিজে যাচ্ছে, তারপরে শুয়ে রাখছে। এইগুলো একটা ফার্মের তো তাহলে সবথেকে আমি বড় ভুল। কম্বলগুলো যদি আমি মাচা কেন করেছি, ঠিক, মাচা কেন করেছি, ঠিক। তাহলে তো আমি মাটি করতে পারতাম। আমি মাচা করেছি, আমার মাচা, আমার কম্বল দেওয়ার দরকার নেই, পায়খানা পেচ্ছাপ করে নিচে বসে আমি নিচটা শুধু ঘিরে দেবো, হ্যাঁ, যাতে আমার হাওয়া বাতাস না ঢুকতে আজকে পারে। এটার ভিতরে পায়খানা করছে, পেচ্ছাপ করছে, জায়গা পাচ্ছে না, আবার পেচ্ছাপের ভিতরে ঘুমাচ্ছে, হ্যাঁ, এমনি তো সুস্থ কি থাকবে, অটোমেটিক অসুস্থ অলরেডি হয়ে যাচ্ছে। তো আজকে দেখুন এসছে আমার কাছে, মানে শেষ করে আসলো। আজকে 1 বছর 4 মাস যদি আমার টাইম চলতো বা আমার টাচে যদি থাকতো আজকে ফার্মটা, এই ফার্মটায় কিন্তু মিনিমাম যদি 20টাও ফিমেল থাকতো, তাও কিন্তু 20টা ফিমেল দিয়ে যদি শুরু করতো, আজকে এখানে যদি নাও থাকতো, 50টা ফিমেল থাকতো, 20টা খাসির বাচ্চা থাকতো। আপনি হিসাব করে দেখুন, 20টা বাচ্চা বছর আমি 40 খানা বাচ্চা পেতাম। হ্যাঁ, 40 খানা বাচ্চার ভিতরে আমি বললাম 10টা মরে গেছে, 30 খানা, 30 আর 20 কত হলো, 50টা। 50টার ভিতরে আমি হচ্ছে 30 খানা হচ্ছে মেয়ে ছাগল পেতাম, 20টা খাসির বাচ্চা পেতাম, হলো। তারপরে হচ্ছে ওই যে ফিমেলগুলি আমি আনতো আমার কাছ থেকে, সেই ফিমেলগুলো আবার কিন্তু বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে যেত। ঠিক, আগে 1.5 বছর, হ্যাঁ, 2বার বাচ্চা পেতো, 20 দুগুণে 40, 40 দুগুণে 80 খানা, আবার বাচ্চা দেওয়াটা টাইমে চলে আসতো। এখন আগে দেখুন কোনখান থেকে কোনখানে পরিস্থিতি পৌঁছে গেছে। দাদা যা খাবার দাবার খাইয়েছে সে কথা আমি সুসুন্দর তোমাকে কিছু বলবো না। আমি যখন এসে শুধু দেখছি গাবলায় ভুসি পড়ে আছে, গমের ভুসি, যা 34 টাকা কিলো। আচ্ছা, আমরা একটা বেঙ্গল চা করলে 15% মানে 150 গ্রাম দিই, আর উনি দিচ্ছি গাবলা ভরা ভরা ভুসি দিচ্ছে। কি খাওয়াচ্ছে? বিচুলি।
বিচুলি দিয়ে, ভুসি দিয়ে, ছোলা ছাতু দিয়ে মেখে টেকে দিচ্ছে, খাবার দরকার খাচ্ছে। কত খাবে একটা লোকে বিচুলি? লাস্টে না পেরে দাদা আমার কাছ থেকে ঘাসের কাটিংও কিন্তু নিয়ে এসছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ঘাসের বাগান বানিয়ে রেখেছে পেছনে। আমার কাছ থেকে কিন্তু নিয়ে এসছে, আমার কাছ থেকে কাটিং নিয়েছিল প্রায় 5-6 হাজার কাটিং নিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, কাটিং নিয়ে 2.5-3 বিঘাতে জমিতে ঘাস লাগিয়েছে। প্লাস হচ্ছে এর থেকে একটা বড় খতরনাক জিনিস কি জানেন দাদা? দেখুন সর্বনাশ কোনখান থেকে হচ্ছে, একটা হাঁসের ফার্ম করে রেখেছে। দেখুন আজকে একটা হাঁসের ফার্ম করেছে, এই হাঁসের যদি পায়খানা যদি কোনো এটা এসে খেয়ে ফেলে কি পরিস্থিতি দাঁড়াবে ভাবতে পারছে? সেটাই তো, ওর মুখে পেটে যাবে, পেটের সমস্যা হবে, চুলকানি শুরু চুলকানিতে ঘা। আজকে একটা ছাগলে পায়খানা করেছে হাঁসে, সেই পায়খানাটা পা দিয়েছে, পা দেওয়ার সেই পায়খানাটা পায়ের গোড়াতে লেগেছে, তার মধ্যে কোনো রকম কোনো ইনফেকশন হয়ে যেতে পারে, কোন ইনফেকশনে ঘা, চুলকানি, ইনসুলিন ডিজিজ শুরু হয়ে গেল। ঠিক ঠিক ঠিক। তাহলে এই জিনিসগুলো আজকে ফার্মাররা যদি না বোঝে, তাড়াহুড়ো যদি করে, আজকে কোন জায়গাতে কোন জায়গায় পৌঁছে যাবে। এই ফার্মের ভিতরে একটা জিনিস সঠিক নয়, না ছাগল, না খাবার, না ফার্ম, না ঘরটা রয়েছে, না ঘরটা, না তার ট্রিটমেন্ট, না ছাগল। একটা যে কোনো ফার্মের জিনিস যদি 8-10টা জিনিস আছে, একটাও এই মাচাটা মানে খরচা হয়েছে 1 লাখ টাকা। মাছের কাঠ কিনেছে, ভুলটা কোথায় করেছে? কাঠ কিনতে তো চওড়া লাগাতে নেই। আচ্ছা, কারণ যখন এইখানে পেচ্ছাপটা করবে, এই কাঠটা কিন্তু পুরো এখান থেকে ভিজিয়ে ফেলবে। এইখানে এসে যদি শোয়, ছাগলের ঠান্ডা লাগবে, তাহলে কাঠ করতে হবে না শুরু। এটা 5 ইঞ্চি আছে, এটাকেই 2টো করতে হবে। তাহলে আপনার গ্যাপটা বড় হবে, ঘর নোংরা কম হবে, ঘর ভিজবেও কম। ঠিক। আর একটা জিনিস দেখুন, ঘরের ভিতরে পার্টিশন করেছে, বাইরে কিন্তু পার্টিশন নেই। যেখানে মেন জিনিসটা সেইখানে কিন্তু পার্টিশন নেই, ঘরের ভিতরে পার্টিশন আছে। তাহলে দেখেছেন ভুলগুলি কোথায় করে। আজকে এই দাদা আজকে যেমন আমাদের ডেকেছে এই ফার্মটা ঠিক করার জন্য, দাদাকে সব সলিউশন দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে এই ফার্ম। তো এই শীতটা কিন্তু একটা ভাইটাল শীত, কারণ এই শীতে দুটো জিনিস লক্ষ্য করে, এক হচ্ছে ছাগলের ব্রিডিং হয়, এক হচ্ছে বাচ্চা দেয়। এই শীতে কিন্তু বাচ্চার প্রভাবটা বেশি। ম্যাক্সিমাম ফার্মে আপনি দেখবেন যে এই শীতে বাচ্চা হচ্ছে। ঠিক হচ্ছে তো। তো বাচ্চা যদি 50টা বাচ্চা জন্ম দেয়, 30টা মরে যাচ্ছে। কারণ কেন মরে যাচ্ছে বন্ধু? ওর যে মেজারমেন্টটা করতে পারছে না ফার্মার, তার জন্য মরে যাচ্ছে বাচ্চাগুলো। প্লাস হচ্ছে গিয়া সে সঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না। যে একটা বাচ্চা হওয়ার পরে তাকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কিন্তু ঘরোয়া পদ্ধতি ট্রিটমেন্ট, সে কিন্তু ট্রিটমেন্টগুলো জানছে না। একটা দুটো আমাদের একটু বলুন না। দেখুন একটা বাচ্চা হলো, আমরা বাচ্চা হওয়ার কি করি, 24 ঘন্টা পরে আমরা অ্যান্টিবায়োটিক দিই, যাকে বলে টিটিনাস দিই। যে একটা আমরা টিটিনাস খুলি, ঠোলার পরে 1 ml থেকে 1 ml হয়, আমরা 1 সেন্টিমিটার বাচ্চাকে দিই, বাকিটা মাকে দিই। কেন? অ্যান্টিসেপ্টির জন্য। সেটা বাচ্চা প্রসব করলো, তার পিছনে ঘা হতে পারে, ইনফেকশন হতে পারে। যখন বাচ্চারা আমরা বের করছি, হয়তো বেরোচ্ছে না, আমরা টান দিচ্ছি, নাড়ে আঘাত লাগতে পারে, ইনফেকশন হতে পারে, কেটে চেটে যেতে পারে, তার জন্য রানিং যেন শুকিয়ে যায়, কোনো অসুবিধা না হয়। এইসব জিনিসের জন্য তারপরে তো 1000 রকম আছে। আমরা না দেখে তো আমি সব আপনাকে বলতে পারবো না, আমাদের দেখতে হবে জিনিসটা কি। আপনার ফার্মে 200 থাক বা 2000 থাক, আমাদের ভিডিও পাঠান। যদি সেটাও না হয়, আমাদের ভিজিটে রাখুন। আমরা যে আপনার কি কি ভুল আছে ফার্মে, সে একটা ভুল থাকুক আর 10টা ভুল থাকুক, আমরা সেটা আপনাকে প্রোভাইড করব। বলে দেবেন যে কি কি সমস্যা আছে। 100 বার আপনার ফার্ম যদি যেখানে 20টা বাচ্চা মরতো, সেখানে দেখবেন তারপর থেকে 2টো কি 1টা বাচ্চা মরছে। যেরকম এই ফার্মটা আজকে হয়েছে, এরকম তো আমাদের 1000 ফার্মের থেকে আসে। তো সেই সমস্ত ফার্ম আপনারা ভিজিট করেন বা তাদেরকে পরামর্শ দিচ্ছেন। 100। আজকে কি হচ্ছে, এরা ট্রেনিং নিয়ে খেলা হচ্ছে। খেলা কেমন? 5 দিনে আসো, 5 দিনে ট্রেনিং করাচ্ছে বা 7 দিনে ট্রেনিং করাচ্ছে, 7000 টাকা চার্জ লাগছে। আসছে বাবুর মতন খাতা কলম দিয়ে শেখাচ্ছে, একটা ঘরের ম্যাপ এঁকে দিচ্ছে, এই ঘরটা এইখানে হচ্ছে, এই ঘরটা এইখানে 4 ফুট হাইট দেবে, অমুক হবে সমুক হবে। প্র্যাকটিক্যাল কিন্তু কেউ করাচ্ছে না। যদি তুমি এতই বড় প্র্যাকটিক্যাল, তাহলে তোমার 500 ছাগলের ফার্ম থাকতো। আছে তোমার 500 ছাগলের ফার্ম? ঠিক। তুমি কি ভাবছো আমি প্রতি মাসে 10টা করে মানে মুরগি আনবো, 10টা থেকে 1 লাখ টাকা নিয়ে নেবো, 1 লাখ টাকা নিয়ে তাকে 30,000 টাকা খাওয়া দাওয়াকে বিল দেবো, 70,000 নিজের পকেটে। আজকাল ট্রেনিং নিয়ে হচ্ছে মার্কেটে, এটা ট্রেনিং ব্যবসা বলছে। ব্যবসা বলছে। আসো না কেউ ট্রেনিং নিতে, আমার কাছে আসো ফার্মে, 10 দিন খাটতে হবে আমার ফার্মে। ওই মাঠের থেকে ঘাসও কাটতে হবে, ছাগলের নাকও পরিষ্কার করতে হবে, আর ছাগলকে খেতেও দিতে হবে। যদি ট্রেনিং নিতে কার কাছ থেকে 10 দিন 12 দিনে সেইভাবে ট্রেনিং নাও, বাবুর মতন এসে ট্রেনিং নিও না। তাহলে বাবুর মতন যদি ট্রেনিং নিয়ে করো না, তাহলে এই যে ফার্মের অবস্থা, এটা এসে এইরকম ফার্ম, হ্যাঁ এরকমই রাস্তা দাঁড়াবে। মানে শুরু করার আগে শেষটা ভাবতে হবে, যে আমি যে শুরু করছি আমার শেষটা কবে আছে। সত্যি তাই, যারা ফার্ম করছে, যারা ট্রেনিং করাচ্ছে, তাদেরও তো একটা বিরাট বড় ফার্ম হওয়া উচিত ছিল। বিরাট বড় ফার্ম। তার এক্সপিরিয়েন্স, যে 5টা ছাগল বা 10টা ছাগল পালন করে প্রশিক্ষণ দিচ্ছে, তার যে এক্সপিরিয়েন্স, 500 ছাগল পালন করে তার এক্সপিরিয়েন্স অন্যরকম। আজকে দেখো এই লোকটা 100 ইউটিউব দেখেছে,
যত ইউটিউব আছে আমাকে তো ফোন করে বলেছে, আমি সব ইউটিউব চেটে ফেলেছি, সবাইকে ফোন করেছি, সবাই আমাকে বলেছে লাস্টে আমি তোমার কাছে এসেছি, আমার ফার্মটা তোমার আন্ডারে দিয়ে দিলাম, তুমি যেটা বলো সেটা। যদি আমি 6 মাস দেখবো, 6 মাসের ভিতরে যদি ফেলে না ফেললে আমি ছেড়ে দেবো, যাও লাস্টে আমি তোমাকে ফার্মটা দিয়ে দেবো। সে তো নানান ইউটিউব মাল তো আমার কাছ থেকে কিনিনি, ঠিক, কিন্তু আমার কাছ থেকে ঘুরে যেতে হয়েছে, কারণ যেতে হচ্ছে। কিন্তু আমি শুরুতে যে কথাটা বলেছিলাম আজকে এই ভদ্রলোকের, সেই কথাটাই লাস্ট মিনিটে খেটে গেছে। যে ফার্ম করবেন এমন ভাবে করুন যেন প্রথম শুরুটা কোনো মানুষের গাইডলাইন দিয়ে হোক, এবং এমন মানুষের হোক যারা রেগুলার ছাগল নিয়ে নাড়াচাড়া করে, 2-4টে নয়, 200-500 ছাগল, তবে সেখান থেকে কিন্তু কমার্শিয়াল ফার্মের ধারণা পাবেন। অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, মাত্র 500 টাকা খরচ করলেই হয়। সেই প্রশিক্ষণ নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা ব্যবস্থা করিয়ে দেবো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যারা সুব্রতদার সঙ্গে যোগাযোগ করতে চান, কিছু শিখতে চান, বা এই মুহূর্তে শীতকালে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে, ফার্মটা করেছেন কিভাবে সেটা ঠিক বা ভুল সেটা যাচাই করাতে চান বা দেখাতে চান, একবার যোগাযোগ করে নিন। আশা করি আপনাদের সঠিক পরামর্শ বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে। নমস্কার অরুণবাবু, কেমন আছেন? তার মানে এই যে পর্যায়ে আসি এখন তো মাজা ভেঙে যাওয়ার মতনই পরিস্থিতি। আচ্ছা, সেইভাবেই এখন এই ফার্মটা তো এখন আমি মনে করছি যে বন্ধ করে দিতে পারলে পরে আর বেঁচে যান, এরকম একটা ইচ্ছা। তো মানে ব্যাপারটা আপনারা এই যে একটা এত বড় জায়গা নিয়ে একটা ফার্ম করেছেন, টোটাল জায়গাটা কতটা আপনার ফার্মের? এই জায়গাটা আমার ওই যে পাশে সবই আমার, মোটামুটি যদি বিঘা বা ইয়েতে হিসাব করে তাহলে কতটা জায়গা হবে? ওখানে 3 বিঘে জমি আছে। এটা 3 বিঘা, মানে এই ফার্মের জায়গা দিয়ে গাছের জায়গা ধরে? গাছের জায়গা দিয়ে। ওকে, ফার্মের যে ঘরটা সেটা মোটামুটি কত ছাগলের জন্য বানিয়েছিলেন এই জায়গাতে? ও তো গড়ে 100 ছাগল থাকতে পারবে সেই আন্দাজেই করা ছিল। আচ্ছা, ঘরের পেছনে কিরকম ইনভেস্টমেন্ট করেছিলেন? ওখানে তখনই 5.5 লাখ টাকা শুধু ঘরের পিছনেই খরচা করা। ছাগল কিনেছিলেন টোটাল কতগুলো? ছাগল প্রথমে নিয়ে এসেছিলাম 22টা। আচ্ছা, তারপরে পাড়ার থেকে এদিক ওদিক থেকে গ্রাম থেকে ঘুরে ঘুরে দিয়ে 51টা না 52টা ছাগল হয়েছিল। আচ্ছা, তো ছাগলের পেছনে কিরকম ইনভেস্টমেন্ট হয়েছে? ছাগলই তো গড়ে 2 লাখ 2.5 লাখ টাকার ছাগলই কিনা, টোটাল 2.5 টাকা ছাগল কিনেছেন, 2.5 লাখ টাকা মতো। আর এই 1 বছরের পেছনে খাওয়াতে কিরকম খরচ হলো? খাওয়াতেও তো আপনার 2 লাখ টাকার ওপরেই খরচ হয়ে গেছে এই 1 বছর, প্রায় 3 মাস ছাগলের আজকে আপনার ফার্মের বয়স। তার মানে সব গড়ে পর্তায় ধরলে প্রায় তো এখানে 10 লাখ টাকার কাছাকাছি আপনি এখানে ইনভেস্টমেন্টের কথাই আমি বুঝতে পারছি। তারপরে যে ওষুধের কথা বললাম, ওষুধই তো মনে হয় 50,000 টাকার ওষুধই খাওয়ানো আছে। আচ্ছা, আর ডাক্তার নিশ্চয়ই ফার্মে ওষুধ খাওয়াচ্ছেন, মানে ডাক্তারও রাখতে হয়েছে? ডাক্তার আসলে পরেই 1400, 1500, 1600 এরকম ভিজিট। ওই ওষুধপালা দিয়ে দেখা গেল যে 1600, 1800, 2000 টাকাও পর্যন্ত বিল নিয়ে গেছে। তো এরকম ডাক্তার কত মাসে কবার ডাকতে হতো? ও মাসে কি দেখা যাচ্ছে মাসের মধ্যে 3 দিন 4 দিনও ডাকতে হয়। বাবা, তার মানে বছরে হিসাব করলে তো তাহলে 50,000 টাকা শুধু ডাক্তারের পেছনেই খরচ করেছেন। তা তো হবেই। ইস, একটা ফার্মার মানে মাজা ভেঙে যা বলছি কেন, এখন আমি দাঁড়িয়ে আছি, হয়তো অনেকেই চিন্তা করতে পারছে না যে কিরকম কি হচ্ছে, যে আমার ভেতরে ভেতরে কি হয়ে যাচ্ছে সেটা তো আর লোকে বুঝতে পারছে না। মানে এই 10-12 লাখ টাকা একটা ফার্মার 1.5 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট করে তার পরিস্থিতি হয়েছে যে সে আর ফার্ম চালাতে পারছে না। তার ফার্মের থেকে মানে যে প্রফিট বা যে লস করে যাচ্ছে, যে লোকসান করে যাচ্ছে, সেই লোকসান সে সামলাতে পারছে না। বর্তমানে ফার্মে কটা ছাগল দেখতে পাচ্ছি আমরা এখন? আছে কত পিসার? এখন আমি গুনিয়ে কমপ্লিট করে আর রাখিনি, মানে গোনার ভাঙার পরে আমি গোনার ইচ্ছাটাই নষ্ট করে দিয়েছেন। ওই নজরে দেখছি যে এই কটা ছাগল। এই আপনার ফার্মে এই 1.5 বছরের মধ্যে আপনি কি কি সমস্যা দেখেছেন? ওই যে পাতলা পায়খানা এইটা, তারপরে গায়ে হুকুন হওয়া ওই একটা, এই দুটোই মারাত্মক দেখছি। আর ওই বাচ্চাটা ফেলে দেওয়া, ওই একটা মানে প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা দাঁড়াচ্ছে না, বাচ্চা দেখা যাচ্ছে যে হচ্ছে, চোখ ফুটছে না। আচ্ছা, সময়তে দেখা যাচ্ছে যে বাচ্চা ঠিকভাবেই হলো, তাও সে তার বাচ্চা না,
ট্রিটমেন্ট করেও সে বাঁচানো যাচ্ছে না। আচ্ছা, মার ঠিকঠাক দুধ হচ্ছে? মায়ের দুধ নেই। এই এতদিনের আপনার এই যে 1-1.5 বছরের আপনার এই অভিজ্ঞতা যে আপনি ফার্ম চালাচ্ছেন, এর মধ্যে আপনার কি মনে হচ্ছে যে আপনার ফার্মে যে ছাগলগুলো আপনি নিয়েছিলেন সেগুলো কি সঠিক ছাগল কালেকশন করতে পেরেছেন? না, ছাগলগুলোই সঠিক মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে ছাগল ঠিক হয়নি। আচ্ছা, আপনি কি উদ্দেশ্যে ফার্মটা বানানো আপনাদের? মানে কি, একটা তো ফার্ম হয় আমি কষায়ের কাছে মাংস বেচবো, আবার একটা হয় আমি বাচ্চা তৈরি করে বাচ্চা বেচবো। কিভাবে আপনার ফার্মটা বানানোর উদ্দেশ্য ছিল? ফার্মটা করলাম যে দেখি করব, সেটা আর অতটা চিন্তা করিনি, আগে বাচ্চাটা হোক। আচ্ছা, মানে আপনারা ভেবেছিলেন খালি বাচ্চা হবে এই অবধি ভেবে রেখেছিলেন, তারপরে কি করবেন সেটা ডিসিশন ছিল না? না, যে ছাগল পুষছি তো অটোমেটিক একটা যাই হোক একটা আইডিয়া আসবে, তখন কোনটা করব সেটা ভাবনা চিন্তা করে করা যাবে। এই যে একবারে একটা ফার্ম থেকে ছাগল কেনার পরে গ্রামগঞ্জ থেকে ছাগল খুঁজে খুঁজে কেনা, এই আইডিয়া কোথা থেকে এলো? নিজের মাথা থেকে এসেছিল? ও তখন মনে করলাম যে এই ছাগলগুলো সঠিক হচ্ছে না, দেখি একটু সঠিক করা যায় কি। সেই ছাগল রেখে তারপর আবার গ্রাম থেকে নিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিলেন কিছু ছাগলগুলো? হ্যাঁ, ওই পিপিআর করে টোরে তাদের কদিন এদিক ওদিক করে ঢুকিয়ে দিলাম এর ভিতরে। আচ্ছা, কোনো জায়গা থেকে শিখে বা নলেজ নিয়ে করেছিলেন কি, নাকি নিজে যেরকম মনে হয়েছিল সেভাবেই শুরু ওই করেছিলেন? নিজের মত মতনই করা হয়েছিল। ওই যে ওই ভাইপোর সঙ্গে আলোচনা করে ওখান থেকে ছাগল না এনে আবার অন্য জায়গায় হট করে উনি বললেন যে আমার দিতে দেরি হবে, ছেলে আবার ওখান থেকে চলে গেল অন্য যোগাযোগ জায়গায়? করে ওই আনার দিন আমাকে নিয়ে গেল। তো ছাগল যখন কিনছিলেন সেই সময় আপনার কি মনে হচ্ছিল যে আপনি ঠিক ছাগল কিনছেন? ও তখনই আমার অপছন্দ।